এখনো এই পৃথিবীর মধ্যে এইভাবে মুসলমানদেরকে অত্যাচার করা হচ্ছে। এখন আপনি চিন্তা করেন, আপনার যদি অত্যাচার করা হয়, আপনি কি ইসলাম ধর্মের উপর কায়েম থাকবেন কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুনা রাসূলু ওয়াল্লাযিনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ। এত অত্যাচার তাদেরকে করা হতো, তারপর আল্লাহর রাসূল এবং যারা ঈমানদার তারা বলতো মাতা নাসরুল্লাহ, হে আল্লাহর রাসূল মাতা নাসরুল্লাহ, কখন তোমার সাহায্য আসবে? আল্লাহ তাআলা কথা বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, সাহায্য অচিরেই আসবে, তোমরা একটু ধৈর্য ধারণ করো। সাহায্য কখন আসবে? ব্যাপক অত্যাচার নির্যাতন করার পর এই পৃথিবীতে আল্লাহ তাআলার সাহায্য আসবে। সম্মানিত উপস্থিতি, দেখেন আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের সিজদা দিতেন, উটের নাড়ি ভরিয়ে এনে তার গর্দা মোবারকে রাখা হতো, রাখা হয় নাই? আপনাদের কারো এরকম করা হয়েছে? তাহলে আপনাদের দোয়া আমাদের দোয়া কেমনে কবুল হবে? কোনোভাবেই তো কবুল হওয়ার পথ নাই। কারণ কি, আমরা তো এখনো একটু কষ্টও স্বীকার করি নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? তাকে প্রতিদিন জেলখানার মধ্যে 80টি বেত্রাঘাত করা হতো না? তারপরে কি সে সত্য থেকে বিচ্যুত হয়েছে, ধর্ম ছেড়ে দিয়েছে? এরপর দেখেন ইমাম আহমদ ইবনে হাম্বল, তার প্রতি কত অত্যাচার করা হয়েছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তাকে মদিনার এক অলিতে গলিতে গাধার লেজের সাথে বেঁধে মানুষ ঘুরাতো, মুখমণ্ডল কায়না করে দিত একটা মাসলাকে কেন্দ্র করে। তারপরে সে ধর্ম ত্যাগ করেন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলকে এতবার মারছিল যে সে জীবনও হাত বেঁধে নামাজ পড়তে পারতো না। এই জন্য হাম্বলি মাযহাবের লোক কিন্তু এখনো হাত বেঁধে নামাজ পড়ে না, তারপরে ধর্ম ত্যাগ করে নাই। তাহলে আপনি আমি কত অত্যাচার সহ্য করেছি ইসলামের জন্য, করেছেন কিছুই না। বাংলাদেশের যদি দেখেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তার কোন অপরাধ প্রমাণিত হয়েছে? শুধুমাত্র ধর্মের কথা বলে, তাওহীদের কথা বলছিল, এই জন্য তৎকালীন সরকার তাকে ফাঁসির কাস্টে ঝুলানোর চেষ্টা করেছিল। তারপর তার শরীরে বিষাক্ত ইনজেকশন ফুস করে তাকে হত্যা করা হয়েছে। কথা বুঝতে পেরেছেন? এখনো যদি এই সমাজে আপনি সঠিক ইসলামের কথা বলেন, আপনি যদি এই সমাজে সঠিক ইসলামের কথা বলেন, আপনার শরীরেও এইরকম আঘাতের পর আঘাত আসবে। আর এই আঘাতের পর আঘাত আসার একটি মাত্র কারণ, আল্লাহ তাআলা জানতে চান যে আপনি ঈমানের দাবিতে সত্য কিনা। যদি সত্য না হন, তাহলে আল্লাহ আপনাকে জান্নাত দিবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ফাসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, ফাসারিউ, তোমরা দৌড়াও, শুয়ে থাকো না, বসে থাকো না। কোন দিকে দৌড়াবেন? ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে। দৌড়ান তো বুঝেন? দৌড়াইছেন কখন আল্লাহর ক্ষমার দিকে? ছয় থেকে উঠি না, আমরা ফজরে উঠি না, মসজিদে আসি না, তাহলে দৌড়ানো হলো? বসে বসে ইবাদতের কথা আল্লাহ বলেন নাই, শুয়ে শুয়ে ইবাদতের কথা আল্লাহ এখানে বলেন নাই। আল্লাহ তাআলা সরাসরি বলছেন, আসারিও, তোমরা দৌড়াও প্রতিযোগিতার মাধ্যমে। কেমন দৌড়? এই খেলার মধ্যে যখন দৌড় প্রতিযোগিতা হয়, সবারই লক্ষ্য থেকে ফার্স্ট হওয়া। সবাই কি ফার্স্ট হয়? যে সবার আগে দৌড়ে যাইতে পারে তাকে মেডেল দেওয়া হয়। ঠিক আল্লাহ তাআলা বলেন, এই যে মানুষগুলো যারা আছে, এরা সবাই তো জান্নাতে যাবে না, তারা যাবে ফাসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, যারা আল্লাহর ক্ষমার দিকে প্রাণপণ চেষ্টা করে দৌড়ায়, সাধনার পরে সাধনা করে। আমার ভাইরা, আজকের এই যে দিন, কতবার আল্লাহর ক্ষমা চাইছে।